কারণ তাদের ভাষ্য হচ্ছে তারা 52-র ভাষা আন্দোলন দেখেনি, তারা ৭১-এর মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে পারেনি, কিন্তু তারা আজকে সাধারণ মেধাবী ছাত্রীদের পাশে দাঁড়িয়ে ছাত্রছাত্রীদের পাশে দাঁড়িয়ে তাদের অধিকারের সাথে একত্রতা ঘোষণা করে তারা এই গায়েবী জানাজায় শরিক হবে, এই উদ্দেশ্যে তারা না বলে সেই গুলশান থেকে বনানী বিদ্যানিকেতন থেকে তারা এই শাহবাগ এসে জড়ো হয়েছে। আমি মিজান টিউলিপ বনানী বিদ্যানিকেতন থেকে এসেছি, নবম শ্রেণীতে পড়ি। আমার ভাই মারা গিয়েছে ইংলিশ ডিপার্টমেন্টে পড়ে, আমার বোন মারা গিয়েছে। আমি 1971 সালে মুক্তিযোদ্ধাতে অংশগ্রহণ করতে পারিনি। আমি 1952 সালে ভাষা আন্দোলনে ছিলাম না, কিন্তু 2024 সালে যে মেধাবী পক্ষ থেকে কোটা বিরোধীর আন্দোলনে যে এসেছে, এটাতে আমি গর্ববোধ করি। এখন আমাদেরকে আমাদের প্রপার রাইটসটা দেওয়া উচিত, যে সবাই একই রাইটসটা পায়, যে সবাই সবাইকে একই রাইটস দিবে। কিন্তু ওনারা যে লটা বের করেছে, এটা সবাই একই রাইটস পাচ্ছে না। এটার জন্য আমরা চাচ্ছি যে আমরা একই রাইটস পাবো, বিকজ আমরাও বাংলাদেশের মানুষ, আমরাও বাংলাদেশের জন্য আমাদেরও প্রাণ আমরা দিতে পারি, আমরা সবাই একই। এটার জন্য আমরা চাচ্ছি যে যাতে আমাদের এই লটা সরিয়ে ফেলা হয়। এখন টেম্পোরারি সরিয়েছে, কিন্তু আমরা চাই পার্মানেন্টলি সরিয়ে ফেলা। আমরা চাই সবাইকে একই প্রাধান্য দেওয়া হোক, একেবারে সমান রাইটসটা দেওয়া হোক সবাইকে। ওই কোটা মুক্তিযোদ্ধাদের সার্টিফিকেট এইগুলি আমরা চাই না। সবাইকে মেধার উপরে যারা কেউ আছে যারা পাশ করবে কিন্তু তাদেরকে করা হবে না, এরকম না। আমরা সবাই আমরা পাশ করব, সবাই একসাথে এগিয়ে যাব, সবাই একসাথে পিছাবো, আমরা এটা চাচ্ছি। 1952 সালের আমি 1952 সালের ভাষা আন্দোলন দেখিনি, 1971 সালের মুক্তিযুদ্ধ দেখিনি, কিন্তু 2024 সালে আমি মেধাবীদের জন্য কোটা বিরোধী। কারণ তাদের ভাষ্য হচ্ছে তারা 52-র ভাষা আন্দোলন দেখেনি, তারা ৭১-এর মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে পারেনি, কিন্তু তারা আজকে সাধারণ মেধাবী ছাত্রীদের পাশে দাঁড়িয়ে ছাত্রছাত্রীদের পাশে দাঁড়িয়ে তাদের অধিকারের সাথে একত্রতা ঘোষণা করে তারা এই গায়েবী জানাজায় শরিক হবে, এই উদ্দেশ্যে তারা না বলে সেই গুলশান থেকে বনানী বিদ্যানিকেতন থেকে তারা এই শাহবাগ এসে জড়ো হয়েছে। আমি শুনতে পেরে এই শাহবাগে এসেছি এবং তাদেরকে এসে আমি এই টিএসসিতে এই রাজু ভাস্কর্যের সামনে এসে তাদেরকে আমি দেখতে পেয়েছি, যার জন্য আমি খুবই আনন্দিত যে তারা এখানে এসে উপস্থিত হয়েছে। আমরা চাই সবাইকে একই প্রাধান্য দেওয়া হোক, একেবারে সমান রাইটসটা দেওয়া হোক সবাইকে। ওই কোটা মুক্তিযোদ্ধাদের সার্টিফিকেট এইগুলি আমরা চাই না। সবাইকে মেধার উপরে যারা কেউ আছে যারা পাশ করবে কিন্তু তাদেরকে করা হবে না, এরকম না। আমরা সবাই আমরা পাশ করব, সবাই একসাথে এগিয়ে যাব, সবাই একসাথে পিছাবো, আমরা এটা চাচ্ছি।